প্রতিটা ফোনের মধ্যেই কিন্তু ডেভেলপার অপশানটা সেটিংসের মধ্যে দেওয়া থাকে। এখন এই ডেভেলপার অপশানটা অনেকেই অন করেন না বলে এটা আপনি ব্যবহার করতে পারেন না। আজকে ডেভেলপার অপশানের এমন 3টা গুরুত্বপূর্ণ হিডেন সেটিংস দেখাবো, যেই সেটিংসগুলো জানার পরে আপনাকে যে কেউ ফোনের বস বলতে বাধ্য হবে। আর এর মধ্যে একটা সেটিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা সবারই কিন্তু কাজে লাগবে। তো বেশি কথা বলবো না, চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। ভিডিওটা শুরু করা যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এখন ফোনের ডেভেলপার অপশানটাকে চালু করার জন্য আপনি আপনার ফোন থেকে সেটিংসে চলে যাবেন। এখন অনেক ফোনে অনেক সেটিংস, তো সহজে ডেভেলপার অপশানটা খুঁজে বের করার জন্য আপনি সার্চ বক্সে টাচ করবেন। সেটিংসে আসার পরে আপনি সার্চ বক্সে চলে আসবেন। সার্চ বক্সে আসার পরে এইখানে আপনি লিখবেন পেলোড নাম্বার। আমি লেখাটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে পেলোড নাম্বার নামে একটা কিন্তু সেটিংস আপনার সামনে শো করবে। এটা সব ফোনে কিন্তু একই রকম, কিছু ফোনের জন্য একটু আলাদা। পেলোড নম্বর অপশানটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখাবে পেলোড নম্বর অপশানটা কোনটা। তো আপনি এটাতে একসাথে 7বার টাচ করে দেবেন। কিছুক্ষণ টাচ করে দেওয়ার পরে আপনার ফোনের লকটা চাইবে, আপনি আপনার ফোনের লকটা দিয়ে দিবেন। তারপরে কিন্তু আপনার ডেভেলপার অপশানটা আপনার ফোনে অন হয়ে যাবে। এখন আপনি ব্রেকে আসবেন। ব্রেকে আসার পরে আপনি আবারও সার্চ বক্সে টাচ করে এখানে আপনি লিখবেন ডেভেলপার অপশান, লিখে সার্চ দিবেন। আমি লেখাটা স্ক্রিনের মধ্যেও দিয়ে দিয়েছি। ডেভেলপার অপশান লিখে সার্চ দেওয়ার পরে কিন্তু ডেভেলপার অপশান সেটিংসটা চলে আসবে, আপনি এটাতে টাচ করে দিবেন। করে দেওয়ার সাথে সাথে প্রথমে আপনি উপরে যে ডেভেলপার অপশান সেটিংসটা রয়েছে এটাকে অন করবেন। অন করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন। আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য সেটিংসগুলো। তো এখন প্রথম সেটিংসটা দেখেন, এখানে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এর নিচে আরও 2টা সেটিংস রয়েছে। আপনি এই সেটিংসটাতে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল সেটিংসটাতে চলে আসবেন। তারপরে অ্যানিমেশন অফ করে দেবেন। তারপরে এই দ্বিতীয়টাও অ্যানিমেশনটা অফ করে দেবেন এবং তৃতীয়টার মধ্যেও অ্যানিমেশনটা অফ করে দেবেন। তাহলে কিন্তু আপনার ফোনের স্পিডটা অনেকটাই বাড়বে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটিংসটা। যাদের ফোনটা একটু স্লো কাজ করে, লেগি কাজ করে, তাদের জন্য এই সেটিংসটা আপনি যখন 3টা সেটিংসের মধ্যে আপনি অ্যানিমেশন অফ করে দেবেন তখন টাচ করার সাথে সাথে কিন্তু কাজ করবে। টাচ করার সাথে সাথে কোনো স্লো বা কোনো ল্যাগের দেখা কিন্তু আপনি পাবেন না। টাচ করার সাথে সাথে কিন্তু কাজ করবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। তারপরে এখান থেকে নিচে দেখেন একটা অপশান রয়েছে, এই অপশানটাতে আপনি টাচ করবেন। সংক্ষেপে দেখেন এটা ডিপি দেওয়া রয়েছে, এটাকে আপনি কাটবেন, এটা যতই দেওয়া থাকুক। এখন এটাকে আপনি যত বাড়িয়ে দেবেন, দেখেন আমি এখানে 600 দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমার ফোনের লেখাগুলো কিন্তু একদম ছোটো হয়ে যাবে। দেখেন একদম ছোটো হয়ে গেল। এখন আমি আবার এটাতে টাচ করলাম। এটাকে যদি এখন আমি 400 দিই তাহলে কিন্তু লেখাগুলো বড় হয়ে যাবে। দেখেন আমি লেখা এখানে 400 দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন লেখাগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো আমি এখানে পরিমাণ মতো একটা দিব। ধরেন আমি এখান থেকে 450 দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকেতে টাচ করলাম। দেখেন লেখাগুলো কিন্তু স্বাভাবিক হয়ে গেল। এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখানে আপনি আপনার প্রয়োজন মতো কিন্তু আপনি লেখার সাইজ, সব কিছুর সাইজ কিন্তু এখানে আপনি বাড়াতে কমাতে পারবেন। এখানে আপনি যত বেশি দিবেন তত কিন্তু লেখাগুলো ছোটো হয়ে যাবে এবং আপনি যত কম দিবেন তত কিন্তু লেখাগুলো বড় হয়ে যাবে। আশা করি 2 নাম্বার সেটিংসটাও বুঝতে পেরেছেন। এখন দেখাবো তৃতীয় সেটিংস। তার জন্য একটু নিচে চলে আসবেন। একটু নিচে আসার সাথে সাথে এখানে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটাতে আপনি টাচ করবেন। তারপরে এখানে স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া আছে, মানে আপনি যত খুশি তত অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে রান করাতে পারবেন। এখানে সর্বোচ্চ আপনি 2টা থেকে 3টা দিবেন। তো আমি 3টা দিয়ে দিলাম। এখন কিন্তু 3টার বেশি অ্যাপ্লিকেশন আমাদের ব্যাকগ্রাউন্ডে রান করবে না। ধরেন আমরা এইভাবে কেটে বের হয়ে আসলাম। এখন এখানে কিন্তু 2টা অ্যাপ্লিকেশন রান করছে। এখন যদি আমি আরেকটা অ্যাপ্লিকেশন ওপেন করি তাহলে কিন্তু 3টা অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এইভাবে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে রান করে। তো এখন এই সেটিংসটা আপনি জয়টা দিয়ে দিবেন। যদি 3টা দেন অথবা 2টা দেন তাহলে আপনি 3টা দিলে 3টার বেশি ব্যাকগ্রাউন্ডে কিন্তু রান করবে না, শুধু ব্যাকগ্রাউন্ডে থাকবে, সেটার কোনো কাজ হবে না। আপনার ফোনের ব্যাটারি চার্জ খাবে না, ফোনটা স্লোও করবে না। তো অবশ্যই আপনি এখানে 2টা কি 3টা দিয়ে দিবেন, তাহলে আপনি আপনার ফোনটাকে আরও ফাস্ট ব্যবহার করতে পারবেন। তো আশা করি ডেভেলপার অপশানে থাকা 3টা সেটিংসই আপনি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।